আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আবার নতুন একটা ব্লগ আপলোড করব। তো আশা করি সবাই সঙ্গে থাকবেন। তো সবাইকে গুড মর্নিং। সকাল থেকেই শুরু করতেছি। এই যে সকালে ঘুম থেকে উঠে আগে আমি জানালা খুলে দেই, কারণ বাইরের আলো বাতাস ঘরের মধ্যে প্রয়োজন আছে। তো এই যে ভোর না, কারণ উঠতে উঠতে প্রায় 9টা বেজে গেছে। তো এখানে আমি উঠে রান্নার প্রস্তুতি নেব। এই যে বিরিয়ানি ছিল, তো ফ্রিজে ওইটা সাবিতকে গরম করে দিব। আর আমি আর ছিয়া এই যে আম কলা এগুলাই খাবো। আর এই যে 3জনের জন্য 3টা ডিম সিদ্ধ করছি। তো আজকে আপনাদের ভাই বাসায় নাই, ও সাইডে চলে গেছে। আর সকালে আমি আবিদবাবু এমন একটু বেলা হয়ে গেছে, যেহেতু তো বেলা হয়ে যাওয়ার কারণে আমরা তেমন একটা ভারী নাস্তা করব না। আর সাবিতবাবু আগের দিনে বিরিয়ানি ছিল, সাবিতবাবু তো বিরিয়ানি পছন্দ করে, যার জন্য ওকে বিরিয়ানি গরম করে দিব। আর আমি আর এই যে এটাই খাবো। তো এখানে আমি আম ছিলতেছি। আম কিন্তু একদম শেষের দিকে, যার কারণে আমগুলা তেমন একটা সুবিধার না, মানে কেমন খুব বেশি মিষ্টি বা টক না, পানসা টাইপ। তবে আমার ফ্যামিলিতে সবাই আম খুব পছন্দ করে, যার জন্যে আম নিয়ে আসে আপনাদের ভাই। সাবিত এমনই আম পছন্দ করে খুব, এর আগেও বলছি। তো আম ছিলতে ছিলতে পাশের বাসার যা আসছিল ওনার সঙ্গে একটু কথা বলতেছিলাম। অনেক দিন হলো ব্লগ দিতে পারি না, কারণ নেটের সমস্যা। বাংলাদেশে কি চলতেছে সবাই মোটামুটি জানেন। তো আজ কয়েকদিন নেট আছে, যার জন্যে ভাবলাম যে এগুলো সব পুরাতন আগের করা ছিল ভিডিওগুলা, বাট ছাড়ার মতো কোনো রকম ছিল না, সুযোগ ছিল না। আজ কয়েকদিন নেট মোটামুটি আছে, ভালোই আছে। তো সবাই আমাদের দেশের জন্য দোয়া করবেন, যাতে সব কিছু খুব দ্রুত মিটে যায় ইনশাল্লাহ। কারণ আমি এরকম কখনো আমাদের দেশে দেখি নাই। শান্তিপূর্ণ দেশই আমাদের। তো মোটামুটি আজ কয়েকদিন এরকম থাকার ফলে ভালো লাগতেছে না, এরকম পরিবেশ একদমই। আমরা সাধারণ পাবলিক, আমাদের এরকম ভালো লাগতেছে না। টেনশন বা সব কিছু বন্ধ, কারফুজারি, এগুলি একদমই ভালো লাগতেছে না। তো সবাই প্লিজ দোয়া করবেন যাতে সব কিছু স্বাভাবিক সুন্দরভাবে সুন্দর পরিবেশ হয়ে যায় আর কি। তো এরই মধ্যে আমার আম ছিলা শেষ, নাস্তা রেডি, বাট এই যে শ্যামনি আমার এত সুন্দর কাপটা ভেঙে ফেলছে। তো এখানে যে দুপুরে রান্না করব পাঙাশ মাছ, আর শ্যামনির জন্য যে দুধ ভিজাই দিছি। তো ড্রয়িং রুমে এসে দেখি যে শ্যামনি সব কিছু ছিটাইছে। তো কাপ ভেঙে ও ভয় পাইছে। তো এই যে একা একাই তাড়াতাড়ি এসে খেলার জিনিসগুলা গুছাই ফেলতেছে। শ্যামনি আমাকে দেখে একটু ভয় পায়, তো ভাবছে যে মা আবার কি বলবে। তো এই দেখুন খুব দ্রুত সে গুছিয়ে একা একাই নাস্তা করতে বসে গেছে।
এই যে আমরা তিনজন, মা আমি ছেলে মিলে বসে নাস্তা করতেছি। আপনাদের ভাই চলে গেছে প্রায় সকাল 7টাতে চলে গেছে, উনি সাইড আছে ওনার। তো মোটামুটি আমাদের নাস্তা করা শেষ। আমি এই যে দুপুরের রান্নার জন্য চলে আসছি। দুপুরে কি রান্না করব সেটা আমি আপনাদের দেখাইছি। তো এখানে যে ওই মাছের জন্য আমি মশলা করতেছি। আর পাঙ্গাস মাছটা আমার ছেলে আমার খুব পছন্দের মেয়ের, তবে আপনাদের ভাই একদমই মানে পছন্দ করে না, একদমই বলতে ভুল, করে খুব একদম কম। মাঝে মধ্যে দেখা যাচ্ছে ওর জন্য আলাদা কিছু করতে হয়। তো আজকে ও দুপুরে আসবে, বাসায় খাবে বা খাবে না এটা আমি একদমই শিওর না, যার জন্য অন্য কিছু করব না, এটাই থাক। আসলে খাবে, আর না আসলে রাত্রে কিছু করে যদি চায়ও আমি করে দিব অবশ্যই। তো এখানে আমি মশলাটা একদমই কষাই ফেলছি। আমরা হচ্ছে ছোট ছোট ইউটিউবার, কিছু কয়েকদিন একইভাবে ভিডিও দিতে দিতে যখন এরকম ভিডিও দেওয়া বন্ধ হয়ে যায় তখন কিন্তু খুবই কষ্ট লাগে। আমার তো কষ্ট লাগতেছিল খুব, কারণ প্রত্যেক দিন সকালে উঠে চেক করতেছিলাম যে কীভাবে আসছে নাকি নেট, বা ভিডিও কখন দিতে পারবো, বা আমার হচ্ছে চ্যানেলটা কি হচ্ছে, কেমন ভিডিও, কিছুই দেখতে পারতেছিলাম না, খুব অস্থির লাগতেছিল। তারপরে যখন দেশের এরকম অবস্থা তখন আরও টেনশনে ভালো লাগতেছিল না। তো যাই হোক, এখন মোটামুটি নেট আছে। তো এখানে এই যে মাছ রান্না আমার একদমই শেষ, পানি অ্যাড করছি। আর আজকে যেটা করব সেটা হচ্ছে খুব মজাদার, অনেকেই পছন্দ করবেন হয়তো। এই যে কাঁঠালের বিচি দিয়ে কচুর ডাঁটা, এটা হচ্ছে আমাদের এখানে বলে যে মৌলাবি কচু। তো ওই মৌলাবি কচু দিয়ে আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে। তো কাঁঠালের বিচিটা যখন আমি কাটতেছিলাম, আমার কিন্তু খুবই, আমার বোনের হাজব্যান্ড, ওর কথা আমার ছোট ভাই, ও বোনের হাজব্যান্ড খুবই পছন্দ করে। তা ভাইটা আমার কাঁঠালের বিচি এত পছন্দ করে যে যখনই আমি কাঁঠালের বিচি কোনো তরকারি বা ছিলে, ওর কথা আমার খুব মনে পড়ে। তো ওরা দূরে থাকে, ওদের দেশীয় খাবার কিছু ওরা মিস করে। এইটা ইটালিতে পাওয়া যায় কিন্তু খুব কম। তো এর আগেও দেশ থেকে আমি ওদের জন্য কিছু পাঠাইছিলাম কাঁঠালের বিচি, তো এটা নষ্ট হয়ে যায়। কাঁঠালের বিচি আসলে সেভাবে রাখা যায় না। তো ওদের কথা আমার মনে পড়তেছিল খুব, যে দেশে থাকলে হয়তো খেতে পারতো আর কি। তো এখানে মাছ রান্না আমার অলরেডি শেষ, হচ্ছে মানে ধনিয়া পাতা অ্যাড করছি একদম লাস্ট স্টেপে। আর এখানে এসে যে আমি এখন ঘরবাড়িগুলো সব ক্লিন করে নিব, কারণ রান্না শেষ। তো এখানে ঘরবাড়ি আমি খুব ক্লিন করে, আমার আসলে তেমন একটা লাভ হয় না, সারাদিনে যতটুকু আমি পরিষ্কার করি একদম অপরিষ্কার করে ফেলে শ্যামনি আর সাবিতবাবু মিলে। তো এই রুমটা ক্লিন করার পরে এই যে আজকে সব খাওয়া দাওয়া শেষ। আর এই যে আমার বড় যা কচুর শাক ঘাটি করছে, উনি দিছিল এটা। তো সাবিতবাবু খাওয়া দাওয়া করে বাইরে চলে গেছে, তো এখন আমি খাবো। আজকে অনেক কাছাকাছি ছিল, সেগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে এসে আমার খেতে খুবই দেরি হয়ে গেছে, আজকে লেট হয়ে গেছে। আর এই যে সে মাথা খেয়ে এইভাবে রেখে চলে গেছে। তো এরপর খুব দুঃখের খবর, সেটা হচ্ছে আমার ফ্রিজটা আর চলতেছিল না, বন্ধ হয়ে গিয়েছিল। এই যে পরে আমি খুব টেনশনেই ছিলাম। তো এরপর আমি যখন সব কিছু পরিষ্কার করে আবার বের করে হচ্ছে ফ্রিজটা একদম ক্লিন করে ফেলছি অলরেডি, আপনাদের ভাইকেও আমি ফোন দিয়ে জানাই দিছি।
তো যখন আমি ক্লিন করছি আর কি, করার পরে আমি ভাবলাম যে দেখি একটু চালু করে দেখি যে হচ্ছে অন করার পরে কি অবস্থা। তো অন করছি আর আল্লাহর রহমে অনেক অশেষ আল্লাহর রহমতে আমার ফ্রিজটা আবার আগের মতো ভালো হয়ে গেছে, চালু হয়ে গেছে। তো যাই হোক, ফ্রিজ কিন্তু খুবই একটা প্রয়োজনীয় জিনিস, নষ্ট হলে টেনশন হয়। তো এরপরে সন্ধ্যার পরে এই যে আম্মু বিরিয়ানি বানাইছিল খাসির মাংস দিয়ে, ওইটাই মা মেয়ে ছেলে মিলে আবার খাচ্ছি রাত্রে। আর আপনাদের ভাই কিন্তু দুপুরে বাসায় আসেনি, তো উনি হচ্ছে আসবে। এই যে উনি তো বিরিয়ানিও খাবে না বলছে, গরম পড়তেছে। তো এই যে আমি ওনার খাবারটা রেডি করছি এখানে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাই প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করি। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।